আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে হাজির হয়েছি সেখানে হ্যান্ডসাম গেমিং আইডল একটি কাজের মেয়ের প্রেমে পড়ে, আর এখন তাদের এই সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর গাইস, এই ভিডিওটা অসাধারণ হতে চলেছে, তাই অনুরোধ করব প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ইদানিং আমার বেশিরভাগ ভিডিওই তোমরা ডাউনলোড করে দেখে ফেলো, যার ফলে আমার ভিডিওর রিচগুলো খুবই কমে গিয়েছে। তাই প্লিজ তোমরা এরকমটা করো না। আর যদিও ডাউনলোড করে পরে ভিডিও দেখতে চাও, তবে যখন ক্লিক করে ডাউনলোড করো তখন প্লিজ তোমরা ভিডিওটা না দেখলেও চালু করে রেখো, তা না হলে আমাদের ভিডিওগুলোতে একদমই ভিউজ হতে চায় না। এজন্য এটা তোমাদের কাছে অনুরোধ থাকবে। আর অনেকেই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা জিয়া নামের একটি মেয়েকে কোথাও একটা যেতে দেখি। রাস্তায় তার সাথে একটি মেয়ের ধাক্কা লেগে যাওয়ায় সে মেয়েটির কাছে ক্ষমা চাইতে থাকে। এখানে জিয়া লক্ষ্য করে এই মেয়েটি কারোর সাথে কথা বলছে, যাকে কিনা জিয়া দেখতে পাচ্ছে না। শুধু তাই নয়, জিয়া আশেপাশে তাকিয়ে দেখতে পায় এই মেয়েটির মতো আরো অনেকে অদৃশ্য কারোর সাথে কথা বলছে। এসব দেখে জিয়া তো কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। তখনই একজন লোক জিয়ার কাছে এসে বলে, তুমি কি এই নিউ ইয়ার ফেস্টিভ্যালে কোনো বয়ফ্রেন্ড চাও? জিয়া বলে, আমার তো বয়ফ্রেন্ড আছে। লোকটি তখন জিয়াকে একটি চশমা পরতে দেয় এবং একটি কার্ড দেখিয়ে বলে, এই চশমাটি পরার পর তুমি একটি ভার্চুয়াল গেমিং ওয়ার্ল্ডে চলে যাবে, আর এই চারজন হ্যান্ডসাম ছেলেদের মধ্য থেকে একজনকে বয়ফ্রেন্ড হিসেবে নিজের সামনে দেখতে পারবে, আর সে একদম তোমার মনের মতো পারফেক্ট হবে। কিন্তু এসব কিছু গেমের মধ্যে হলেও বাস্তবের সাথে আর কোনোই মিল থাকবে না। জিয়ার তো লোকটির কথা একদমই বিশ্বাস হচ্ছিল না, তাই সে চশমাটি পরে নেয় লোকটির কথা সত্যতা যাচাই করার জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে চশমাটি পরার সাথে সাথেই আশেপাশের পরিবেশ মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যায়, আর জিয়া দেখতে পায় সব মেয়েদের সাথে একটি করে ছেলে রয়েছে, যারা কিনা মেয়েদের সাথে একদম রিয়েল বয়ফ্রেন্ডদের মতোই আচরণ করছে। মেয়েদের মনে ভালোবাসা সৃষ্টি করার জন্য এই ছেলেগুলোকে বলা হয় লাভ বয়। তারপর জিয়া চশমাটির লোকটিকে ফেরত দিয়ে বলে, আমার অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে, তাই আমার এই লাভ বয়দের কোনো প্রয়োজন নেই। এটা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে এই চারজন লাভ বয়দেরকে দেখানো হয়, যারা কিনা একটি ভার্চুয়াল গেমের ক্যারেক্টার হয়ে সবার সামনে, কিন্তু আসলে তারা সত্যিকারের মানুষই ছিল। এখানে আছে আমাদের নায়ক জিউন এবং তার বন্ধুরা, যাদের নাম ওয়েন, মিং এবং নিয়ান। আর এই গেমটির ওনার হলো প্রেসিডেন্ট হান। এদিকে দেখা যায় জিয়ার বাবা জিয়াকে ফোন করে বলছিল এবার নিউ ইয়ার উপলক্ষে তিনি বাড়ি ফিরতে পারবেন না, কারণ ওনার অনেক কাজের চাপ রয়েছে। কিন্তু তিনি জিয়ার জন্য অলরেডি গিফট পাঠিয়ে দিয়েছে। বাবার সাথে দেখা করতে পারবে না ভেবে জিয়ার মনটা একটু খারাপ হয়ে যায়। তারপর সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু আজ তার বয়ফ্রেন্ডও তার সাথে ব্রেকআপ করে ফেলে, যার ফলে জিয়ার মনটা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। সে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর জিয়া যখন তার বাবার দেওয়া গিফট বক্সটি খোলে, তখন তো সে এখানে একটি লাভ বয়দের চশমা দেখতে পায়। তারপর সে চশমাটি পরার সাথে সাথেই জিউন নামের ছেলেটি তার সামনে এসে হাজির হয়। সে জিয়াকে প্রথমে নিউ ইয়ারের উইশ করে, তারপর জিয়ার যা কিছু পছন্দ জিউন সে সবকিছুই করতে থাকে। এসব দেখে জিয়া তো জিউনের উপর খুবই ইমপ্রেস হয়ে যায়, সেই সাথে ওর মনটাও ভালো হয়ে যায়। এখানে জিয়া জিউনকে বলে, জানি এসব কিছু রিয়েল না, কিন্তু তোমার জন্য আজ আমি অনেক হ্যাপি, তাই এখন থেকে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকো। তারপর বেশ কিছুদিন পার হয়ে যায়। আমরা জিয়াকে দেখি এখন সে একটি সুপারমার্কেটে পার্ট টাইম জব করে। সেখানে কাজ করা জিয়ার এক বান্ধবী তাকে বলে, আজ লাভ বয়দের 3rd অ্যানিভার্সারি উপলক্ষে শহরের একটি জায়গায় পার্টি হবে, তুমি কি সেখানে যাবে? জিয়া তো আগে থেকে লাভ বয়দের ফ্যান ছিল, তাই সে আর দেরি না করে রেডি হয়ে সে পার্টিতে যেতে শুরু করে। অন্যদিকে আমরা ইউকি নামের একটি মেয়েকে দেখি। সে হচ্ছে জিয়ার বান্ধবী এবং তারা দুজন একই বাসায় থাকে। আর ইউকি অফলাইনে ডেটিং অ্যারেঞ্জ করে এমন একটি কোম্পানির সিইও। আজও তারা একটি ডেটিং ইভেন্টের আয়োজন করেছে, কিন্তু শহরের সব মেয়েরা তো ওই লাভ বয়দের পার্টিতে চলে গিয়েছে, তাই এই ইভেন্টটাতে কোনো মেয়েই আসে না। এতেই ইউকির কোম্পানির অনেক লস হয়ে যায়। এই জন্য সে লাভ বয়দের গেমটিকে হেড করতে শুরু করে।
তারপর সে যখন জানতে পারে জিয়াও সেখানে যাচ্ছে তখন সে আরো বেশি রেগে যায়। এদিকে জিয়া ইউকির সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল, তখনই তার একটি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হতেই যাবে, কিন্তু বাইকে থাকা মহিলাটি জিয়াকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়ে পড়ে। এই কারণে জিয়া প্রথমে তাকে হসপিটালে অ্যাডমিট করে, তারপর সে পার্টিতে চলে যায় যেখানে থাকা জিওনের একটি পোস্টারের সামনে জিয়া দাঁড়িয়েছিল। তখন আমরা একটি ছেলেকে জিয়ার পিছনে এসে লুকাতে দেখি। ছেলেটিকে কয়েকজন গার্ডরা তাড়া করছিল। গার্ডরা একদম সামনে এসে পড়লে ছেলেটি আর কোনো উপায় না পেয়ে জিয়াকে কিস করে বসে, যাতে গার্ডরা তার মুখটা দেখতে না পায়। এখানে জিয়া ছেলেটিকে ধাক্কা মেরে সরিয়ে দিলে ছেলেটির মাথায় থাকা ক্যাপটি পড়ে যায়, আর জিয়া দেখে পোস্টারে থাকা জিউনি তার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে জিউন সত্যিকারে একজন মানুষ। এটা ভেবে জিয়া একদম শকড হয়ে যায়। তারপর জিউন এখান থেকে চলে গেলে জিয়া বাড়ি ফিরে আসে আর ভাবে আজ সে যা দেখেছে এটা হয়তো সম্পূর্ণটাই তার মনের ভুল ছিল। জিউন শুধুমাত্র একটি গেমিং এর ক্যারেক্টার। যাই হোক, পরের দিন সকালে জিয়া হসপিটালে যায় সে ভদ্রমহিলাটির সাথে দেখা করতে, যার সাথে আগের দিন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে জিয়া ওনাকে গ্র্যান্ডমা বলেই ডাকে। তারপর জিয়া ওনাকে বলে, আপনার হসপিটালের বিল পরিশোধ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমার কাছে আর তেমন কোনো টাকা পয়সাই নেই। গ্র্যান্ডমা বলে, তোমার জন্য আমি একটা কাজ খুঁজে দিতে পারি। যেহেতু এখন আমি হসপিটালে ভর্তি, তাই আমার বদলে তুমি আমার কাজের জায়গায় গিয়ে কাজ করতে পারো। এতে তুমিও কিছু ইনকাম করতে পারবে আর আমারও একটু সুবিধা হবে। জিয়া যখন শুনে তাকে ক্লিনের কাজ করতে হবে তখন সে কিছুতেই যেতে রাজি হয় না, কিন্তু পরে গ্র্যান্ডমার কথা শুনে সে কাজে যেতে রাজি হয়ে যায়। তারপর বাড়ি ফিরে জিয়া ইউকিকে বলে সে জিউনকে বাস্তবে দেখেছে। ইউকি বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সে তো একটা গেমের ক্যারেক্টার, তাহলে বাস্তবে সে কোথা থেকে আসবে? এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে অনেকটা ঝগড়া লেগে যায়। তারপর দেখা যায় গ্র্যান্ডমার বদলে জিয়া বে হাউসে এসেছে কাজ করার জন্য। গ্র্যান্ডমা তাকে যেভাবে আসতে বলেছিল জিয়া ঠিক সেভাবে এসেছিল, যাতে তাকে কেউ চিনতে না পারে। আর লাভ বয়েজরা কিন্তু এখানেই থাকে, কিন্তু জিয়া তো আর এটা জানতো না। এদিকে ইউকে লাভ বয়েজরা কেমন হয় তা দেখার জন্য বিশেষ এক ধরনের লেন্স পরে নেয়। এই লেন্সটি পরলেও মানুষ ভার্চুয়াল গেমের একটি অংশ হয়ে যেত। ওই সময় ইউকির বাড়িতে একটি ডেলিভারি বয় আসে আর ইউকির গলায় ছুরি ধরে তাকে মারতেই যাবে, তখনই সেখানে মিং চলে আসে আর ইউকিকে বাঁচিয়ে নেয়। কিন্তু ইউকি যখন বলে আমার তোমার কোনো প্রয়োজন নেই, তখনই মিং অদৃশ্য হয়ে যায়। তারপর আসে জিউন। এখানে জিউন তাকে বলে, তুমি আমার কাছে যে কোনো উইশ চাইতে পারো। ইউকি বলে, আমি চাই তুমি এখান থেকে চলে যাও। আর সাথে সাথে জিউনও অদৃশ্য হয়ে যায়। তারপর আসে ওয়েন। ইউকি তাকেও পাত্তা দেয় না, যার ফলে সেও অদৃশ্য হয়ে যায়। আর সবার শেষে আসে নিয়ান। সে একটা জায়গায় বসে পিয়ানো বাজাচ্ছিল। এখানে পরিবেশটা তখন অনেকটাই রোমান্টিক হয়ে যায়, তাই ইউকির নিয়ানকে বেশ পছন্দ হয়ে যায়। সে নিয়ানের কাছে গিয়ে বসে। এত রোমান্টিক একটা পরিবেশে নিয়ান ইউকিকে কিস করতেই যাবে, কিন্তু ইউকি তখনই নিয়ানকে থাপ্পড় মেরে বসে, যার ফলে নিয়ানও অদৃশ্য হয়ে যায়। আর ইউকি বলে, যত সব ফালতু একটা গেম, এইসব গেম মানুষ খেলে? তবে ভাই যাই বলেন না কেন, এই গেমটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। বাংলাদেশে যদি থাকতো আমি অবশ্যই একবার হলেও ট্রাই করতাম। যাই হোক, এদিকে আমরা জিয়াকে দেখি প্রথম দিন সে তার কাজ ঠিক মতোই করে। মাথায় হেলমেট থাকায় বের হওয়ার সময় সিকিউরিটি গার্ডরা তাকে চিনতে পারে না। এদিকে ইউকি মিডিয়ার সামনে লাভ বয়েজদের নামে উল্টাপাল্টা কথা বলে, যে জন্য লাভ বয়দের ফ্যানরা তার উপর অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায়। আর ইউকির অফিসের সামনে তারা পচা ডিম নিয়ে দাঁড়িয়েছিল। তারপর ইউকির ম্যানেজার ছাতা নিয়ে বের হলো, সবাই তার দিকে ডিম ছড়তে থাকে। তখন ইউকি আরেকটি ছাতা নিয়ে বের হয়, যেখানে লাভ বয়দের ছবি ছিল। এটা দেখে ফ্যানরা আর কিছুই বলতে পারে না। অন্যদিকে জিয়া আবারও বে হাউসে গিয়েছিল। হঠাৎ করে সেখানে কাউকে আসতে দেখে যে একটি সিক্রেট জায়গায় লুকিয়ে পড়ে। আর এই জায়গাটার কথা গ্র্যান্ডমা তাকে আগেই বলেছিল। তারা সবাই এসে দেখে বাড়িটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। ওয়েন আর মিং জিয়ার তৈরি করা খাবার খেয়ে একদম ইমপ্রেস হয়ে যায়। এর আগে গ্র্যান্ডমা কখনই এভাবে রান্না করেনি। এখানে জিয়া তো আড়াল থেকে এ সবকিছুই দেখছিল। তার তো এসব দেখে বিশ্বাসই হচ্ছিল না যে সে যা কিছু দেখছে এই সবকিছুই সত্যি। তারপর জিয়া বাড়ি থেকে বের হওয়ার সময় জিউনদের সামনে ধরা পড়ে যায়।
জিউন জিজ্ঞাসা করে তোমার নাম কি, আর এখানেই বা কি করছো, আর কিভাবেই বা আসলে। জিয়া তখন সব ঘটনা খুলে বলে, সাথে আরো বলে এখন থেকে গ্র্যান্ডমার বদলে আমি এখানে কাজ করব। জিউন বলে তুমি এখনই তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাও। জিয়া বলে আচ্ছা আমাকে 10 মিনিট সময় দাও। এটা বলে প্রথমে সে নিয়ানের কাছে গিয়ে তার দুঃখের কিছু ঘটনা বলে আর নিয়ানকে অনুরোধ করে তাকে এখানে কাজ করতে দেওয়ার জন্য। নিয়ানও তার ইমোশনাল কথা শুনে পারমিশন দিয়ে দেয়। এভাবে মিং আর ওয়েনকেও সে পটিয়ে নেয় আর সবশেষে যায় জিউনের কাছে। জিয়া তাকে রাজি করানোর অনেক চেষ্টা করে কিন্তু জিউন কিছুতেই রাজি হচ্ছিল না। তখন জিয়া আগের দিনের কিসের ঘটনাটা বলে। জিউন মনে মনে ভাবে তাহলে এটাই সে মেয়ে যাকে কিনা আমি কিস করেছিলাম। দেখা যায় এবার জিয়া অনেকবার রিকোয়েস্ট করার পর জিউনও রাজি হয়ে যায়। তবে জিয়ার ব্যাপারটা তারা 4 জন বাদে আর কেউই জানতো না। পরের দিন জিয়া বেই হাউসে আবারও কাজে যায়। সবকিছু পরিষ্কার করার সময় সে জিউনের একটি টেডি বিয়ারকেও ওয়াশ করার জন্য নিয়ে যায়। এদিকে জিউন তো ওই টেডিটাকে সব জায়গায় খুঁজেও পাচ্ছিল না, আর এই টেডি বিয়ারটি জিউনকে তার ভাই দিয়েছিল। এই কারণে সে সব সময় এটা নিজের কাছে রাখত। জিউন যখন জানতে পারে জিয়াটিকে ওয়াশ করার জন্য পাঠিয়েছে তখন সে তো জিয়ার পর অনেক রেগে যায় আর তাকে এখান থেকে বের হয়ে যেতে বলে। এবার জিয়া এখান থেকে বাইরে এসে কান্না করতে থাকে। অত কিছুই বুঝতে পারছিল না যে সামান্য একটা টেডি নিয়ে জিউন তার সাথে কেন এতটা খারাপ ব্যবহার করলো। পরের দিন জিয়া আবারও কাজে আসে শুধুমাত্র গ্র্যান্ডমার কথাতে। সে আসতেই জিউন তার রুমে যায়, মানে জিউন এখনো তার উপর রেগেছিল। বাকিদের কাছে জিয়া যখন জানতে পারে জিউনের কাছে টেডি বিয়ারটা কতটা স্পেশাল তখন জিয়ার মনে হয় সে আসলেই ভুল করেছে, তার এটা ধরা একদমই উচিত হয়নি। তাই ক্ষমা চাওয়ার জন্য জিয়া কফি নিয়ে জিউনের ঘরে যায়, কিন্তু জিউন কফিটা নিতে চায় না। তখনই সেখানে মিং আর ওয়েন এসে জিউনকে বলে তুমি তো কফিটা খাবে না, তাহলে আমরা কফিটা নিয়ে যাই। এবার জিউন বলে কফির সাথে তোমরা জিয়াকে ওখান থেকে নিয়ে যাও। তারপর তারা দুজন তো জিয়াকে ঠিক এভাবে উঠিয়ে নিয়ে চলে যায়, কিন্তু জিয়া আবারও জিউনের কাছে চলে আসে। তখন জিউন নিজেই তাকে কোলে তুলে বাইরে সোফার উপর রেখে আসে। অপরদিকে ইউকির অফিসে একজন সুপারস্টার আসে তার সাথে কাজ করার জন্য। ইউকি তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার কোম্পানির শেয়ার চাও নাকি টাকা চাও। ছেলেটি বলে আমি তো তোমাকে চাই। ইউকি বলে তাহলে লাভ বয় গেমের ওনার মিস্টার হানকে হারাতে আমাকে সাহায্য করতে হবে। এসব কিছু একটি স্ক্রিনের মাধ্যমে প্রেসিডেন্ট হানও দেখছিল, তাই সেও প্ল্যান করে ইউকিকে সে কিভাবে হারাবে। তারপর প্রেসিডেন্ট হান নিয়ানকে ডেকে বলে তুমি যেমন হ্যান্ডসাম তেমন বুদ্ধিমান, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। নিয়ান ও কাজটি করবে বলে জানায়। তারপর হান বে হাউসে আসে লাভ বয়দের দেখতে। এখানে জিয়ার তৈরি করা ভালো ভালো খাবার খেয়ে জিউন বাদে সবারই একটু ওয়েট বেড়ে গিয়েছিল, তবে জিউন ডায়েট করছিল তাই ওর ওজন বাড়েনি। প্রেসিডেন্ট হান তখন তাদের ওয়েট বাড়ার কারণ জিজ্ঞাসা করে। এই সময় জিয়া লুকিয়েছিল সেই সিক্রেট জায়গাটিতে। সে ভেবেছিল জিউন হয়তো তার নাম বলে দিবে, কিন্তু জিউন এরকম কিছুই করে না, বরং ব্যাপারটা খুব সহজেই হ্যান্ডেল করে নেয়। অন্যদিকে ইউকিকে দেখা যায় সে আবারও ওই লেন্সটা পরে নিয়েছিল। তখনই ওর কাছে একজন ফোন করে বলে সার্ভার রুমে কিছু সমস্যা হয়েছে, আপনি এখনই আসুন। ইউকি সেখানে যাওয়ার পর রুমটিতে শর্ট সার্কেল হয়ে আগুন ধরে যায়, সেই সাথে বিদ্যুৎও চলে যায়। ইউকি আগুন নিভাতে গেলে একটি ছেলে এসে তার হাত থেকে স্প্রে নিয়ে নিজে আগুন নিভিয়ে দেয়। তারপর বাইরে বের হতে গেলে তারা দেখে দরজাটা লক হয়ে গিয়েছে। এখন ওই রাতটা তারা দুজন এখানেই থাকে। কথায় কথায় নিয়ান জানতে পারে ইউকির ইনসুমিয়া আছে, অর্থাৎ সে রাতে কোনো কারণে ঘুমাতে পারে না। তখন নিয়ান তাকে হিপনোটাইজ করে ঘুমাতে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে ইউকি তো দেখে এটা নিয়ান, যে কিনা লাভ বয়দের একজন। তারপর ইউকি লেন্সটা খুলে ফেলার সাথে সাথে নিয়ান একদম অদৃশ্য হয়ে যায়। এদিকে আমরা নিয়ানকে দেখি সে সত্যি সারা রাত ইউকির সাথে কথা বলেছিল। অন্য মেয়েদের ক্ষেত্রে গেমের ক্যারেক্টারগুলো তাদের অ্যালগোরিদম অনুযায়ী অটোমেটিক আচরণ করে। এইভাবেই গেমটি বিশেষ টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে, কিন্তু ইউকির সাথে স্পেশালি নিয়ান নিজেই কথা বলেছিল। আসলে এই কাজটি সেদিন প্রেসিডেন্ট হান নিয়ানকে দিয়ে করিয়েছিল ইউকিকে নিয়ানের প্রেমে ফেলার জন্য, যাতে ইউকি লাভ বয় গেমটিকে সত্যি সত্যি বিশ্বাস করে। তারপর দেখা যায় ইউকি জিয়ার সাথে কথা বলার জন্য তাকে ফোন করে। জিয়া তখন বে হাউসেই ছিল, ফলে ইউকির কলটা রিসিভ করে ওয়েন। ছেলেদের ভয়েস শুনে ইউকি
ইউকি মনে করে জিয়া হয়তোবা আবারও নতুন একটা বয়ফ্রেন্ড বানিয়েছে। তখনই জিয়া তার থেকে ফোনটা নিয়ে নেয়। এদিকে তখনই প্রেসিডেন্ট হান আর অ্যাসিস্ট্যান্ট আবারও বে হাউসে আসে। তাদের আসতে দেখে জিয়া আবারও লুকিয়ে পড়ে। হান নিয়ানের কাছে জানতে চায় গতকাল রাতে কি হয়েছিল। নিয়ান তখন ইউকির ইনসোমনিয়ার কথাটা বলে। হান নিয়ানকে বলে সে যেন আরো বেশি করে ইউকির সাথে মেলামেশা করে। এদিকে বাকি 3 জন চিন্তায় ছিল প্রেসিডেন্ট আর অ্যাসিস্ট্যান্ট জিয়াকে না আবার খুঁজে পেয়ে যায়। তারপর অ্যাসিস্ট্যান্ট সেদিকেই যাচ্ছিল যেখানে জিয়া লুকিয়েছিল, কিন্তু হান চলে আসাতে অ্যাসিস্ট্যান্টকে তার সাথেই চলে যেতে হয়। তবু তার মনে কেমন জানি একটা সন্দেহ থেকে যায়। তারা চলে যাওয়ার পর জিয়া জিউনকে বলে আজ তুমি চাইলেই আমাকে ধরিয়ে দিতে পারতে, কিন্তু তুমি তা করনি। জিউন একটু ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এতে জিয়া তো বেশ খুশি হয়েছিল। এর পরের সিনে দেখা যায় জিয়াকে গার্ডেরা ধরে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায়। হান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? জিয়া বলে আমি তো গ্র্যান্ডমার কথা এখানে কাজ করতে এসেছি। তখন হান যায় গ্র্যান্ডমার বাড়িতে তার সাথে দেখা করতে। আসলে এই গ্র্যান্ডমা হচ্ছে প্রেসিডেন্ট হানের আন্টি। ছোটবেলা থেকে হান তার আন্টির কাছেই বড় হয়েছে। হান তার আন্টিকে বলে তুমি আমাকে জিজ্ঞাসা না করে ওই মেয়েটাকে কেন কাজে পাঠিয়েছ? গ্র্যান্ডমা বলে আমি সবকিছু চেক করেছি, মেয়েটা অনেক ভালো, আর সেও এসব সিক্রেট বাইরের কাউকেই বলবে না। হান এবার এসব কথা শুনে জিয়াকে কাজে রেখে দেয়। তারপর জিয়া বাড়ি ফেরার সময় হানের অ্যাসিস্ট্যান্টকে বলে আমি জিউনের একটা পোস্টার নিয়ে যাব, কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টারটা দিতে রাজি হচ্ছিল না। এই কারণে জিয়া অনেকটা জোর করেই একটা পোস্টার নিজের সাথে নিয়ে যায়। এদিকে ইউকি আবারও সে গেমিং লেন্সটা পরে নেয়, আর নিয়ান তখনই তার কাছে চলে আসে। ইউকি বলে তুমি আমাকে বলো আমি কি করলে ঘুমাতে পারবো। নিয়ান তখন বলে আগে তো তুমি আমাকে ঘুমাতে না পারার আসল কারণটা বলো। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় ইউকির বাবা অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি ছিল, আর বাবার দেখাশোনা করেছিল ছোট্ট ইউকি। সে যখন ঘুমিয়ে পড়েছিল তখন তার বাবার অসুস্থতা বেড়ে গিয়ে হঠাৎ করে তিনি মারা যান। আর ছোট্ট ইউকির কাছে মনে হয় সে যদি ঘুমিয়ে না পড়তো তাহলে তো সে গিয়ে ডক্টরকে ডেকে আনতে পারতো, আর তার বাবা হয়তো বেঁচে যেত। এই বিষয়টা আজও ইউকির মনের মধ্যে গেঁথে আছে, যার ফলে তারা রাতে ঘুমিয়ে আসে না। এই সকল কথা নিয়ানের কাছে শেয়ার করে ইউকির মনটা অনেকটাই হালকা হয়। তারপর ইউকি কান্না করতে দেখে নিয়ান তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। এর পরের দিন আমরা জিয়াকে দেখি আজকে সে হেলমেট ছাড়াই বে হাউসে কাজ করতে এসেছিল। এই জন্য সিকিউরিটি গার্ডরা প্রথমে তাকে চিনতে না পেরে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। পরে হানের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে কনফার্ম হয়ে জিয়াকে তারা ভিতরে প্রবেশ করতে দেয়। তারপর জিয়া তার কাজগুলো খুব সুন্দরভাবে করতে থাকে। এবার জিওনের রুম পরিষ্কার করার সময় সেখানে জিয়া ওই ক্যাটা খুঁজে পায়, যেটা তার সাথে প্রথম দিন দেখা হওয়ার সময় জিওনের মাথায় ছিল। এদিকে আমরা লাভ বয়দের দেখি যাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আসলে প্রেসিডেন্ট হানের দেওয়া ট্রেনিং কমপ্লিট করতে গিয়ে তাদের এই অবস্থা হয়েছে। জিওন তার রুমে গিয়ে দেখতে পায় সেখানে জিয়া ছিল। জিয়া তখন ওই ক্যাপটি দেখিয়ে বলে তুমি সেদিন আমাকে কিস করেছিলে তাই না? জিওন তো সম্পূর্ণ বিষয়টাই অস্বীকার করে। এদিকে দরজার বাইরে থেকে তো ওরা 3 জনও তাদের সব কথা শুনছিল। ওয়েন বলে ওরা আবার কবে কিস করলো? হঠাৎ করে জিউন সেন্সলেস হয়ে জিয়ার উপর পড়ে যায়। আসলে সেদিন জিউন বে হাউস থেকে বাইরে পালিয়ে গিয়েছিল, কিন্তু গার্ডেরা তাকে আবারও ধরে এই বে হাউসে নিয়ে এসেছিল। প্রেসিডেন্ট হানের সাথে লাভ বয়দের একটা এগ্রিমেন্ট হয়েছিল, তারা সবাই কয়েক বছর এই বে হাউস থেকে বের হতে পারবে না। আর জিউন যেহেতু এখান থেকে পালিয়েছিল তাই হান পরে তাকে কঠিন শাস্তি দিয়েছিল, যার ফলে জিউন এখন একটু অসুস্থ হয়ে পড়েছিল। অন্যদিকে প্রেসিডেন্ট হান জানতে পারে জিয়ার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইউকি, আর তারা দুজন একই সাথে থাকে। তাই হান জিয়াকে ধরে এনে বেঁধে রাখে। তারপর বলে তুমি কি জানো না তোমার বান্ধবী আর আমি একে অপরের শত্রু? তুমি কি ইউকিকে বাড়ির ব্যাপারে বলে দিয়েছো? জিয়া বলে আরে না না, আমি ইউকিকে আমার জবের ব্যাপারে কোনো কথাই বলিনি। তখনই ইউকি জিয়াকে কল করে। হান জিয়াকে ফোনের স্পিকারটা অন করে ইউকির সাথে কথা বলতে বলে। তারপর জিয়া ইউকিকে বলে তুমি কি জানো আমি কোথায় কাজ করি? ইউকি বলে না। জিয়া তখন হেসে বলে আমি তো তোমাকে বলিনি যে আমি কোথায় কাজ করি, তাহলে তুমি কিভাবে জানবে? ইউকি বলে তুমি কি ড্রিঙ্কস করেছো? উল্টাপাল্টা কথা কেন বলছো? ফোনটা তখন হান নিয়ে অন্য গলায় বলে হ্যাঁ জিয়া অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, আজও সে বাড়ি ফিরতে পারবে না। এখানে ইউকি তার অ্যাড্রেস জানতে চাইলে হান ফোনটা
ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দেয়। এবার জিয়া বলে, এখন তো বিশ্বাস হলো যে আমি সত্যি কথা বলেছি। তারপর ওই দিন রাতে ইউকি নিয়ানকে আবারও গেম থেকে ডাকে। নিয়ান বলে, তুমি শুধু আমাকেই কেন ডাকো? তখন ইউকি বলে, আমার বেস্ট ফ্রেন্ড একাই পার্টিতে চলে গিয়েছে, তাই আমি তোমাকে ডেকেছি আমার সাথে পার্টি করার জন্য। নিয়ান বুঝে যায় ও জিয়ার কথাই বলছে। তারপর ইউকি বলে, আমাদের দুজনের কিছু সিক্রেট আছে যা আমরা কাউকেই বলিনি, আবার জিজ্ঞাসা করিনি। আর সেটা হলো, আমি গেমের মাধ্যমে যে তোমার সাথে কথা বলি এটা জিয়া জানে না, আবার জিয়া কোথায় কাজ করে সেটা আমি জানি না। যাই হোক, নিয়ান ইউকিকে এখন সত্যি সত্যি পছন্দ করতে শুরু করেছে, আর ইউকিও নিয়ানকে পছন্দ করে। আগে তো ইন্টারনেটে ইউকি লাভ বয়দের গেমের ব্যাপারে যা কিছু লিখেছিল, এখন সেসব বিষয়ে তার মত অনেকটাই পাল্টে গিয়েছে। তাদের দুজনকে একটি স্ক্রিনে হানও দেখছিল। এখানে ইউকি অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। তারপর নিয়ান ইউকিকে কিস করার জন্য আসলে ইউকি তার মুখটা ঘুরিয়ে নেয়। হান তো এটা ভেবে অনেক খুশি হয় যে ফাইনালি নিয়ান ইউকিকে তার প্রেমের জালে ফাঁসাতে পেরেছে। এখন ছেঁকা দেওয়াটাই বাকি রয়েছে। যাই হোক, তারপর জিয়া বাড়ি এসে দেখে ইউকি ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়েছে। এই জন্য সে আর ইউকিকে জাগায় না। তারপর রুমে গিয়ে গেমিং লেন্স পরে জিউনকে ডেকে আনে, আর সেও তার সাথে কথা বলতে থাকে। গেমে জিউন জিয়ার সাথে কত সুন্দর করে কথা বলে, কিন্তু বাস্তবে জিয়ান তো তাকে পাত্তাই দেয় না। আর এই বিষয়টা জিয়ার অনেক খারাপ লাগতো। যাই হোক, এর পরের সিনে দেখা যায় জিয়া ধরে ফেলে ইউকি নিয়ানের সাথে লাভ বয়ের গেমটি খেলে। এটা নিয়ে সে ইউকিকে একটু টিস করতে থাকে, ফ্রেন্ডেরা যেমনটা করে আর কি। জিয়া ওই দিন বে হাউসে যাওয়ার সময় 3টি ছোট কেক বাকিদের জন্য এবং একটি বড় কেক জিউনদের জন্য নিয়ে যায়। প্রথমে সে কেকগুলো মিং আর ওয়েনকে দিয়ে দেয়। দূর থেকে এগুলো জিউন দেখছিল। আসলে প্রেসিডেন্ট হান জিউনকে বলেছিল জিয়ার উপর নজর রাখতে, আর সে কি কি করছে তার সবকিছু একটি ডায়েরিতে লিখে রাখতে। তারপর জিয়া যায় নিয়ানের রুমে। এটা দেখে জিউন একটু জেলাস হয়, কেননা সে ভেবেছিল জিয়াকে তার কাছে আসবে। এখানে জিয়া নিয়ানকে কেক দিয়ে বলে, তোমার কেমন মেয়ে পছন্দ? বাইরে থেকে আবার মিং আর ওয়েন তাদের কথা শুনছিল। ওয়েন বলে, এতদিন তো জানতাম জিয়া জিউনকে পছন্দ করে, তাহলে সে নিয়ানকে এসব কথা কেন জিজ্ঞাসা করছে? তাহলে কি সে নিয়ানকে পছন্দ করে? ওদের এসব কথা শুনে তো জিউনের আরো বেশি রাগ হতে থাকে। যাই হোক, এদিকে নিয়ান জিয়াকে বলে তার কেমন মেয়ে পছন্দ, কিন্তু দেখা যায় এগুলো কোনোটার সাথে ইউকির মিল ছিল না। তারপর জিয়া বাইরে এসে দেখে সেখানে জিউন রেগে দাঁড়িয়ে রয়েছে। জিয়া বলে, তুমি এত রেগে আছো কেন? আমি নিয়ানের ঘরে গিয়েছি বলে তুমি আবার কোনোভাবে জেলাস হচ্ছ না তো? জিউন তো তার এসব কথা শুনে আরো রেগে সেখান থেকে চলেই যায়। জিয়াও তার পিছু পিছু যায়, আর সবচেয়ে বড় কেকটি তাকে খেতে দেয়। এটা দেখে জিয়ার উপর থেকে তার সব রাগ চলে যায়। তারপর দেখা যায় যে একটি সুইমিং পুলের পাশে পরিষ্কারের কাজ করছিল, আর জিউন এখনো তার উপর নজর রাখছিল। এখানে জিয়া স্লিপ করে পানিতে পড়ে যায়, কিন্তু সমস্যা হলো সে সাঁতার জানতো না, তাই সে অনেকটা ডুবে যাচ্ছিল। এদিকে জিউনও পানিকে ভয় পেত, কিন্তু এই মুহূর্তে সে তার ফোবিয়াকে জয় করে পানির ভিতর থেকে জিয়াকে উপরে তোলে এবং সিপিআর দিয়ে তার জ্ঞান ফিরায়। এখানে জিয়া জিউনকে বলে, তুমি আমাকে বাঁচিয়েছ। এই বলে জিয়া তো জিউনকে কিস করে ধন্যবাদ জানায়। যেখানে তারা ধন্যবাদটাও কিস করে জানায়, সেখানে আমাদেরকে ভালোবেসেও কেউ কিস করে না। আফসোস। যাই হোক, জিয়াকে কিস করতে দেখে জিউনও অনেকটা অবাক হয়ে যায় আর জিয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যায় জিয়া যেখানে লুকাতো, অর্থাৎ ওই সিক্রেট জায়গাটার একটু সামনে গিয়ে দেখতে পায় এটি একটি টানেল। জিয়া টানেলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করে এবং শেষ প্রান্তে এসে দেখে রাস্তা, অর্থাৎ বে হাউসে প্রবেশ করার জন্য আরো একটি রাস্তা ছিল। এই রাস্তাটির কথা লাভ বয়রা কিংবা প্রেসিডেন্ট হান নিজেও জানতো না। তাহলে নিশ্চয়ই এখানেও গার্ডদেরকে রাখতো পাহাড়ের জন্য। অন্যদিকে ইউকি আর হানকে একটি শুতে দেখা যায়। এখানে দুজনের সাপোর্টাররাই ছিল, কিন্তু হান নিয়ান এবং ইউকির একটি ছবি সবার সামনে দেখিয়ে বলে ইউকি সবার সামনে লাভ বয় গেমের বিরুদ্ধে বললেও সে নিজেই আড়ালে এই গেমটি খেলে। এতে করে ইউকির সাপোর্টাররা তো তাকে অনেক অপমান করে, আর হান তো তাকে এভাবে অপমান করতে পেরে অনেক খুশি হয়। এসব দেখে ইউকির কাছে মনে হয় সে যে গেম খেলে এই কথাটা তো একমাত্র জিয়া ছাড়া আর কেউই জানে না। তাহলে কি জিয়াই হানকে এই কথা বলে দিয়েছে? রাতের বেলা এই বিষয়টা নিয়ে ইউকি আর জিয়ার মধ্যে একটু ঝামেলা হয়। জিয়া বলছিল সে এমন কাজ কখনই করেনি। যাই হোক, পরের দিন সকালে জিয়া ইউকিকে বলে, কাল তো তুমি আমার কথা বিশ্বাস করছিলে না, আজ তুমি আমার সাথে চলো।
তোমাকে একটা জিনিস দেখাবো। এই বলে জিয়া ওই টানেলের ভিতর দিয়ে ইউকিকে বে হাউসে নিয়ে যায়। ইউকি যখন দেখে তারা সবাই সত্যিকারের মানুষ, তখন সে তো একদম শকড হয়ে যায়। এর মানে এতদিন সত্যিকারের নিয়ানি তার সাথে গেমে কথা বলতো। এখানে জিয়া আরো বলে যে সে এখানেই কাজ করে। তারপর ইউকি নিয়ানের সাথে দেখা করার জন্য আবারও লেন্স পড়লে সেখানে নিয়ানের পরিবর্তে মিস্টার হান আসে আর ইউকিকে বলে তাকে গেম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সে আর এই গেম খেলতে পারবে না। তারপর হান এখান থেকে অদৃশ্য হয়ে যায় আর নিয়ানকে ডেকে বলে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে, এখন থেকে তোমাকে আর ওই বিরক্তিকর মহিলাকে দেখতে হবে না। মানে ইউকির কথাই বলছিল আর কি। ইউকির সাথে আর দেখা হবে না ভেবে নিয়ানের মনটাও অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সে এই বিষয়টা হানকে বুঝায় না। তারপর দেখা যায় ইউকি জিয়াকে বলছিল সে একবার নিয়ানের সাথে দেখা করতে চায়, জিয়া যেন এই ব্যবস্থাটা করে দেয়। তারপর জিয়া নিয়ানকে ওই টানেলটি দেখিয়ে বলে সামনে এগিয়ে যেতে, যেখানে আগে থেকে ইউকি তার জন্য ওয়েট করছিল। আর জিয়া ব্যস্ত রাখে বাকি ছেলেদের। প্রথমবার ইউকি সরাসরি নিয়ানকে দেখতে পায়। এখানে এসে নিয়ান বলে তুমি আমাকে দেখতে চেয়েছিলে, তাই আমি এসেছি। তারপর নিয়ান আবারও বে হাউসে ফিরে আসে। রাতে ইউকি আর জিয়া একসাথে বসেছিল। জিয়া বলে আমি জানি তুমি কি ভাবছো, তুমি ভাবছো লাভ বয়রা গেমে একরকম আর বাস্তবে অন্যরকম, তাই না? কিন্তু ইউকি আসলে ভাবছিল প্রেসিডেন্ট হান এটা আমার সাথে ঠিক করলো না, এর জবাব আমি ঠিকই দিব। এর পরের সিনে দেখা যায় ইউকি আবারও নিয়ানের বে হাউসে এসেছিল। আর আজ নিয়ান ফাইনালি ইউকিকে তার মনের কথাগুলো বলেই দেয় এবং অনেক সুন্দর করে প্রপোজাল করে। এতদিনে ইউকিও নিয়ানকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছিল, তাই সেও নিয়ানকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর তারা দুজন মিলে কাপল ডান্স করতে থাকে। এখানে ইউকিকে নিয়ান বলে তুমি আমার সাথে বাইরের পৃথিবীতে চলো, কিন্তু নিয়ান বলে এখনো সঠিক সময় আসেনি, সঠিক সময় আসলে আমি ঠিকই বাইরে যাব। কিন্তু পরের দিনই নিয়ান প্রথমবারের মতো বাইরে আসে এবং খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। তারপর সে ইউকির অফিসে যায়। গেমের ভিতরে ইউকির সাথে প্রথম দেখা এখানেই হয়েছিল, তাই নিয়ান জানতো ইউকির অফিসটা কোথায়। ইউকি নিজেও নিয়ানকে এখানে দেখে অনেকটাই অবাক হয়। সারাদিন তারা দুজন একসাথে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, অনেক আনন্দ করে। আর রাতে নিয়ান আবার ওই টানেলের রাস্তা দিয়ে বে হাউসে চলে আসে। এদিকে ওই একই দিনে জিউনও বাইরে বের হয়েছিল আর ওর পিছনে গার্ডের আসছিল তাকে ধরতে। মাথায় হেলমেট থাকার জন্য গার্ডেরা চিনতে পারছিল না যে লাভ বয়দের মধ্যে থেকে এটা কে। রাস্তায় ওই সময় জিয়াকে দেখে জিউন ওর স্কুটিতে উঠে বসে। জিয়া তখন জিউনকে নিয়ে সোজা বে হাউসে চলে আসে পিছনের সে টানেলটা দিয়ে। ইতিমধ্যে প্রেসিডেন্ট হানও এই খবরটা পেয়ে যায়। হান এসে সবাইকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্য থেকে বাইরে কে বের হয়েছিল, কিন্তু নিয়ান বা জিউন কেউই স্বীকার করছিল না। আর এই ব্যাপারটাকে জিয়া হ্যান্ডেল করে নেয়। তখনই হান সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যায় জিউন আর নিয়ান প্ল্যান করে যে তাদের দুজনের মধ্যে একজন যখন বাইরে বের হবে অন্যজন তখন পাহারা দিবে। এভাবে তারা দুজনেই বাইরে বের হতো আর সারা শহর ঘুরে বেড়াতো। একদিন জিউন জানতে পারে তার মা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তাই জিউন লুকিয়ে জিয়াকে সাথে করে নিয়ে হসপিটালে যায়। আসলে এ ভদ্র মহিলাটি জিউনের আসল মা ছিল না, ছোটবেলায় জিউনকে উনি অ্যাডপ্ট করেছিল। মহিলাটির নিজেরও একটি ছেলে ছিল যার সাথে বেশিরভাগ সময় জিউন থাকতো। কিন্তু একদিন জিউনের টেডি বিয়ার পানিতে পড়ে গিয়েছিল। ওই টেডি বিয়ারটি পানি থেকে তুলতে গিয়ে জিউনের ভাই পানিতে পড়ে ডুবে যায়। জিউন তখন অনেক ছোট থাকায় সে কিছুই করতে পারেনি। এজন্য এখনো পর্যন্ত ভাইয়ের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করে। কিন্তু মহিলাটি বলে সে কখনই জিউনের উপর রাগ করেনি, কারণ সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর এত বছর পর জিউনকে আবারও সামনে দেখতে পেয়ে তার মা অনেক ইমোশনাল হয়ে যায়। আর ফাইনালি মা ছেলের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। এসব কথা জিউন জিয়ার কাছেও শেয়ার করে। জিয়া তখন জিউনকে জড়িয়ে ধরে বলে যা কিছু হয়ে যাক না কেন আমি কখনই তোমাকে ছেড়ে যাব না। এবার জিউনও তাকে জড়িয়ে ধরে। যা দেখে আমরা বুঝতে পারি তারা দুজনও একে অপরকে পছন্দ করতে শুরু করেছে আর খুব শীঘ্রই একটা কাপলে পরিণত হবে। এবার জিয়া ঠিক করে ও নিজেই জিউনকে প্রপোজাল করবে। এজন্য সে আজকে অনেক সেজে গুজে আসে।
তখন গ্র্যান্ডমা ফোন করে আর বলে জিওনের মা মারা গিয়েছে। এই খবর শুনে জিওন তো অনেক ভেঙে পড়ে। না সে কারোর সাথে ঠিকমতো কথা বলে, না খাওয়া দাওয়া করে। সারা দিন রুমের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকে। জিয়া অনেকবার চেষ্টা করার পরও জিওনের সাথে কথা বলতে পারে না। অপেক্ষা করতে করতে জিয়া দরজার বাইরেই ঘুমিয়ে পড়ে। তারপর জিওন তাকে দেখে সোফায় রেখে আসে। এদিকে দেখা যায় এই খারাপ সময় পুরোটা সময় ধরে জিয়া জিওনের পাশে থেকে তাকে সাপোর্ট করে। আর জিওনও বুঝতে পারে জিয়া তাকে ঠিক কতটা ভালোবাসে। তাই সে ঠিক করে জিয়াকে সে প্রপোজাল করবে। দেখা যায় জিয়া আসার আগেই জিওন বিয়ে হাউসটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। যখন জিয়া আসে সে তো এসব দেখে একদম অবাক হয়। সামনে জিওন তার জন্য ওয়েট করছিল। আর ফাইনালি আজ সে জিয়াকে প্রপোজাল করে ফেলে। জিয়াও তাকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সেও তো তাকে অনেক ভালোবাসে। তারপর তারা দুজনকে কিস করে। বাকিরা সবাই তাদের জন্য অনেক খুশি ছিল। জিয়া যখন ইউকে এই বিষয়টা জানায় যে আজকে জিওন তাকে প্রপোজাল করেছে, তখন সেও এটা শুনে অনেক খুশি হয়। এরপর থেকে জিয়াকে জিওন আর কোনো কাজই করতে দিত না। তার বদলে সে নিজে সবগুলো কাজ করত। সবার সামনে জিওন বলে জিয়া আমার গার্লফ্রেন্ড, তাই এখন থেকে সে আর কোনো কাজই করবে না। কাজ করার বেশি ইচ্ছা হলে বড়জোর আমার রুমটা পরিষ্কার করবে। এভাবে তাদের দিন ভালোই কাটছিল। তারপর দেখা যায় হানের অ্যাসিস্ট্যান্ট নিয়ানের রুমে একটি ফোন পেয়েছিল। হান এটা জানার পর নিয়ানকে বেঁধে রেখে জিজ্ঞাসা করে সে এই ফোনটা কোথায় পেয়েছে। এই ফোনটা আসলে ইউকি দিয়েছিল, কিন্তু নিয়ান সত্যিটা বলে না। সেখানে গ্র্যান্ডমা এসে হানকে বলে নিজের ছেলেকে কেউ এভাবে বেঁধে রাখে। এই কথা শুনে নিয়ান তো একদম শকড হয়ে যায়। এখানে গ্র্যান্ডমা আরো বলে ওকে এই ফোনটা আমি দিয়েছি। আসলে জিয়াই গ্র্যান্ডমাকে ফোন করে সবকিছু বলেছিল যে এখানে কি হচ্ছে। তাই গ্র্যান্ডমা বিষয়টা খুব সহজেই সামলে নেয়। আর নিয়ান কিন্তু এই প্রেসিডেন্ট হানেরই ছেলে, যেটা গ্র্যান্ডমা আর হান ছাড়া কেউই জানতো না। আসলে হান একজন খারাপ মানুষ ছিল। সে ছোটবেলা থেকে নিয়ানকে এখানে আটকে রেখেছে, কখনোই বাইরে যেতে দেয়নি। সে চেয়েছিল তার তৈরি এই গেমটির মাধ্যমে বিশ্বে অবদান রাখতে, আর যথেষ্ট সফল হয়েছে। কিন্তু এখন তিনি চায় এই সবকিছুর দায়িত্ব যেন নিয়ান গ্রহণ করে। নিয়ানকে নিয়ে আপাতত তার গ্র্যান্ডমা এখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় রাতের বেলা জিওন আর নিয়ানের মতো ওয়েন আর মিংও বিয়ে হাউস থেকে বাইরে বের হয়। আর আজকেই তারা প্রথমবার বাইরের দুনিয়া বের হয়েছিল। এখানে নিয়ান এবং জিওন তো রোজই বাইরে যেত, কিন্তু সমস্যা হলো ওয়েন আর মিং সব জায়গাতেই কোনো না কোনো কারণে মার খাচ্ছিল। তাই তাদের কাছে মনে হয় বিয়ে হাউসে থাকাটাই তাদের জন্য ভালো। এর পরের সিনে দেখা যায় প্রেসিডেন্ট হান ওই টানেলের ব্যাপারেও জেনে গিয়েছে। এমনকি এটাও জেনে গিয়েছে লাভ বয়রা এখান দিয়ে বাইরে বের হয়। এই জন্য সে সবাইকে কঠিন শাস্তি দেওয়ার কথা ভাবে। তাদের সবাইকে মারার জন্য গুন্ডা লাগিয়ে দেয়, এমনকি নিজের ছেলেকেও ছাড়ে না। অন্যদিকে ইউকিরাও সবাই মিলে হানের সত্যিটা সবার সামনে আনার জন্য প্রমাণ জোগাড় করতে থাকে, এবং অনেক কষ্টের পর তারা সবাই প্রমাণ পেয়েও যায়। একজন লোক জিওনদের হাতে একটি পেনড্রাইভ তুলে দেয় আর বলে হান তোমাদের সবাইকে কিভাবে চুরি করে নিয়েছে এখানে এই সবকিছুর ডিটেলস আছে। এছাড়া তার সকল 2 নম্বরী বিজনেসের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ এর মধ্যে রয়েছে। হানের লোকেরা অনেক চেষ্টা করেও ওই পেনড্রাইভটি নিতে পারে না। তারপর একটি লাইভ পারফরমেন্সে এসে লাভ বয়রা সবার সামনে বলে তারা কোনো গেমিং ক্যারেক্টার না, বরং রিয়েল মানুষ। সেই সাথে হানের সকল অপকর্মের কথাও সবার সামনে বলে দেয়, কিভাবে সে এতদিন তাদেরকে এখানে আটকে রেখেছিল। এসব দেখে হান তো প্রচন্ড রেগে এগিয়ে আসতে থাকে জিওনের দিকে। কিন্তু জিয়া আগে থেকেই পুলিশকে সবটা বলে দিয়েছিল, সেই সাথে প্রমাণও দিয়েছিল। এই কারণে পুলিশ এসে তখন হানকে ধরে নিয়ে যায়। তারপর এভাবে আরো কিছু সময় পার হয়ে যায়। এখন লাভ বয়দের এক একজন এক এক পর্যায়ে চলে গিয়েছে। যেমন জিওন এখন একজন বড় অ্যাক্টর, আর জিয়া হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট। অন্যদিকে নিয়ান ইউকির সাথে মিলে বিজনেস সামলাচ্ছে। ওয়েং আর মিংও একটি ভালো পর্যায়ে রয়েছে। তারা সবাই মিলে একদিন গ্র্যান্ডমার বাড়িতে বেড়াতে যায়। সেখানে জিয়ার বাবাও চলে আসে। আসলে ওনাকে জিওনি এখানে নিয়ে এসেছিল। এটা দেখে জিয়া অনেক খুশি হয়। এখানে সবাই তাদের লাইফ পার্টনার পেয়ে গিয়েছিল, তাই আজকের দিনটা তাদের জন্য খুবই স্পেশাল ছিল। আর এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য সবাই মিলে দিনটাকে সেলিব্রেট করে। আর তাদের এই আনন্দের মুহূর্ত দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।